কাঁঠাল ভেঙেছি, কাঁঠালের গন্ধে ঘর একদম হয়ে গেছে। এর জন্য আমি আজকে ফুল কিনেছি, রজনীগন্ধা ফুল। খিচুড়ি খেতে বসছি আর ওদিকে বৃষ্টি হচ্ছে, ভাবা যায়। লিচুগুলো দেখে মন ভরে যাচ্ছে, একদম রসালো টসটসে। দেখো কত জোরে বৃষ্টি, দেখো ঘূর্ণিঝড়ের মতো মামা। টাকা। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করতেছি ফুল দিয়ে। সবাইকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা এবং হলুদ গোলাপের শুভেচ্ছা। তো ফুল আজকে আয়নের স্কুল থেকে আসার সময়, মানে আয়নের স্কুলে যে আয়ান যখন ক্লাসে ছিল তখন আমরা ভাবিরা সব হাঁটতে গিয়েছিলাম, ফুল কিনেছি। তো কমপক্ষে মনে হয় 100 জনের উত্তর দেওয়া লাগছে ফুল কিসের জন্য কিনেছি। আজকে আমার ম্যারেজ ডে বা জন্মদিন নাকি। আসলে আমার ম্যারেজ ডেও না, জন্মদিনও না। আমার রজনীগন্ধা আর হলুদ গোলাপ খুবই পছন্দ। তো বিয়ের পর থেকে ওর বাবা আমাকে হলুদ গোলাপ আর রজনীগন্ধা এনে দেয়। আর আমি এরকম করে পানির মধ্যে না, এই যে বোতলে পানি দিয়ে এরকম করে রেখে দেই। রেখে দিলে সারা ঘরে একটা সুন্দর একটা, মানে কি বলবো, ঘ্রাণ আসে, মিষ্টি। তো আমার খুবই পছন্দ। আবার যখন বাইরে থেকে যদি ঘরে এসে ঢুকি না, খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তো এই জন্যই কেনা আর কি। আর সবচেয়ে বড় কথা হলো আমি গতকাল কাঁঠাল ভাঙছি। তো কাঁঠাল যে ভেঙেছি, পাকা কাঁঠালের গন্ধে পুরা ঘর মানে মোমো করতেছে। এই জন্য কাঁঠালের গন্ধটা আমার ভালো লাগে না। এজন্য আজকে আমি ফুল কিনেছি। আর ওর বাবাকে বললে, ওর বাবা আসে রাতে, সময় পায় না, আবার অনেক সময় বৃষ্টি থাকে। আর সারাদিন ফুলগুলো না একদম হয়ে যায়, ওগুলো ফুল ভালো লাগে না। এখন সকাল সকাল যে একদম ফ্রেশ ফুল পেয়েছি, তো ভাবিসও হাঁটতে যেয়ে কিনেছি। তো সবাই বলেছিল, একদম ক্লিয়ার করে দিলাম, কোনো ম্যারেজ ডে না, ম্যারেজ ডে আমার হয়ে গেছে এপ্রিলে। আর জন্মদিনও নেই কারো। আমার রজনীগন্ধা খুবই আমার পছন্দ। এগুলো যখন শুকায় যাবে আবার ওর বাবাকে বললে আমাকে এনে দেবে। আমি এরকম করে রেখে দিই ঘরের মধ্যে, আমার ভালো লাগে এই জন্য। তো এই তো ফুলের শুভেচ্ছা সবাইকে জানালাম। ফুলগুলো খুবই সুন্দর দেখে আমার মন ভরে গেছে। আর এই যে ছোট্ট ছোট্ট হলুদ গোলাপ, গোলাপগুলোও খুবই সুন্দর, এদিকেও আছে। আজকে আমার বান্ধবীর হাতে আমি মেহেদি দিয়ে দিয়েছি, আরও কয়েকদিন দিয়ে দিয়েছি। তো আজকেও দিয়ে দিয়েছি। তেমনটা সুন্দর হয়নি আজকেরটা, তো আপনাদের সঙ্গে শেয়ার করব একটু। বাইরে পাঠায় দেন। তো টুকিটাকি যা কাজ ছিল কাজগুলো করে নিলাম। আর এখানে কি নিয়েছি বলি, এখানে নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি শুকনো মরিচ, লবণ দিয়েছি সাথে। এটা কি করব বলি, এটা আমি খাবো খিচুড়ি দিয়ে। তো আজকে সকালে আমি খিচুড়ি রান্না করেছি। ওর বাবা গতকাল রাতে বলছে আজকে খিচুড়ি খাবে, ঠান্ডা ভাব, বৃষ্টি বৃষ্টি ভাব। এর জন্য সকালবেলায় উঠে একদম খিচুড়ি রান্না করেছিলাম। অর্ণা খেয়ে স্কুলে গেছে, টিফিন নিয়ে গেছে। আয়ান খেয়ে স্কুলে গেছিলো। তো তারপর স্কুল থেকে এসে যা কাজ ছিল করে নিয়েছি। আয়ান খিচুড়ি খেয়েছে, ও খেলতেছে। অর্ণা স্কুল থেকে চলে আসছে। আমার একটু দেরি হয়ে গেছে আজকে দুপুরের খাবারটা। তো ভাবলাম খিচুড়ি যেহেতু আছে, আর দুপুরে কোনো কিছু রান্না করব না, খিচুড়িটা দিয়ে চালাই দেবো। তো ওরা 3 ভাই বোন খেয়ে নিচ্ছে, শুধু আমি খাইনি। তো আমার জন্য এখানে এই যে লবণ, সরিষার তেল, শুকনো মরিচ আর পেঁয়াজটা মেখে নেব। এটা খিচুড়ি দিয়ে খেতে দারুণ লাগে। এটা আমি মাখতে মাখতে ওদিকে বৃষ্টি চলে আসছে অলরেডি, ছাদের মধ্যে আমার কাপড়। এভাবে খিচুড়ি দিয়ে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। সাথে যদি আচার থাকে, তো আচার আল্লাহর রহমতে আমার ঘরে আছে। আমি একটু আচার দিয়েই খাবো, আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছে না। তো তবে এটা দারুণ লাগে খেতে। এই তো মাখা হয়ে গেছে, আমি এখন একটু খিচুড়ি নেব। এই তো আমি খিচুড়ি নিয়ে নিয়েছি। আর খিচুড়িটা আমি মুগ ডাল, মসুরের ডাল আর চাষি যে চালটা আছে, আতপ চালটা, ওটা দিয়ে রান্না করেছি। আর এই যে আমার পছন্দের ভর্তাটা, এটা ওর বাবার খুবই পছন্দ, ভীষণ প্রিয় ওর বাবার। কিন্তু সকালবেলা আমি এত সকালে ওটা ভর্তাটা বানাইনি, কারণ ওর বাবা খেয়ে অফিসে গেছে, তো বুক জ্বলবে শেষে। আর এই যে একটা ডিম আমলেট নেব বড় চেয়ে, দেখি আর কিচেনে কি আছে। তো ওদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি খিচুড়ি খাবো। তো একটু আচার নেব, আচারটা দিয়ে খেলে দারুণ লাগবে। আর বৃষ্টি বৃষ্টি পড়তেছে, খিচুড়িটা খেতে মজাই লাগবে। বললাম যে কিছু খাবো না, অল্প খাবো, তারপরও কতগুলো হয়ে গেল, প্লেট ভর্তি হয়ে গেছে অলরেডি। আমি যে আচারটা বানিয়েছিলাম
একটু আচার বেশি করেই খাবো। তো এই তো আমার প্লেটটা সাজানো হয়ে গেছে। ওই যে বললাম ওরা আজকে খেয়ে নিয়েছে 3 ভাই বোন সকাল সকাল। আমার একটু দেরি হয়ে গেছে, কাজ করে নিয়েছি এর জন্য। এখানে একটা বড় ডিম আমলেট নিয়েছি, শুকনা মরিচ সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে একটা ভর্তা নিয়েছি। আর এটা হলো আলু দিয়ে ভুড়ি ভুড়ি আর কি ভুনা, যেটাকে বট বলে অনেকেই, আমরা বলি ভুড়ি। তো গতকাল করেছিলাম, অনেকগুলো খেয়েছি সারাদিন, একটু ছিল আমি নিয়েছি। আর নিয়েছি এই যে আমার পছন্দের আচার। তো এটাই হলো আমার আজকে দুপুরের খাবার। আর ডাইনিংয়ে কোনো খাবার সাজাইনি, বৃষ্টি পড়তেছে, আমি এখন বসে বসে খাবো। তো খাওয়ার পর আবারও কথা হবে। কত জোরে বৃষ্টি আসছে, অনেক জোরে। বৃষ্টিতে হয়ে ভালোই হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব একদম। ওটা তো আমার আইডি কার্ড না, আমার ছবি আছে ওখানে, নিয়ে এসো দেখি। জোরে বৃষ্টি, গোসল করবা? তুমি হাত দিয়ে বৃষ্টির পানি ধরো, হাত দাও, হাত দিয়ে বৃষ্টির পানি ধরো। কেন জানো? আমাদের নবীজি কী করতো জানো? যখন বৃষ্টি আসতো না, তখন আমাদের নবীজি গায়ের পোশাক খুলে দিত, দিয়ে বৃষ্টির পানিটা সরাসরি গায়ে নিত। কেন জানো? কারণ এই বৃষ্টির পানিটা সরাসরি আল্লাহর কাছ থেকে আসতেছে। এই জন্য আমাদের নবীজি বৃষ্টি আসার সাথে সাথে এরকম করে বৃষ্টির পানি ছুঁয়ে দেখতো। তারপর পরনের যে শার্ট মানে ইয়ে থাকতো, পাঞ্জাবি বা জুব্বা, ওটা খুলতো, খুলে বৃষ্টির পানিটা গায়ে নিত জানো। কারণ আসমান থেকে সরাসরি আল্লাহর কাছ থেকে আসতেছে বৃষ্টির পানিটা আমাদের কাছে। বৃষ্টির ছড়াটাও তো, বৃষ্টি তুমি চলে যাও না, বৃষ্টি তুমি থেকে যাও, আমাকে তুমি ভিজতে দাও। ও বৃষ্টি তুমি থেকে যাও, আমাকে তুমি ভিজতে দাও, এগুলো তোমার দুষ্টামি। আয়নের বাবা অফিস থেকে চলে আসছে, আর অফিস থেকে আসার সময় নিয়ে আসছে এই যে গরম গরম পুরি। এদের নিত্যদিনের নাস্তা হইলো পুরি, এরা খায় বিকেলে করে। আর এই যে পরশুদিন লিচু নিয়ে আসছে, আবার লিচু নিয়ে আসছে অনেকগুলো, 400 লিচু মনে হয় বললো। এগুলো অনেক লাল আর বড় বড়, তাই না বাবা? টসটসে। এখানে আছে কার্টুনের মধ্যে, এখানে মনে হয় আছে 200। এই যে বের করি, তারপর আপনাদেরকে দেখাই। এই যে লিচুগুলো বের করেছি, এখানে বললো 400 লিচু আছে, একদম রসালো টসটসে লিচুগুলো, আর দেখতেও সুন্দর, তাই না? তো ফ্রিজে পরশুদিন যে আনছে, পরশুদিনের লিচু আছে ফ্রিজে, তারপর তার আগের দিন আছে ওগুলো আছে। কারণ কাঁঠাল খেতে যে আর আম খেতে যে লিচু খেতে আমরা ভুলে গেছি। তবে আজকে থেকে কাঁঠাল শেষ করে দেব। কাঁঠালের গন্ধ আর আমার মাথায় নিতে ইচ্ছা করতেছে না, আমার মগজে ধরতেছে। এই জন্য কাঁঠাল বাকিটা আজকে খুলে ওদেরকে নাস্তা দেবো, দিয়ে আজকে থেকে শেষ, কাঁঠালের সমাধান হয়ে যাবে। কালকে থেকে লিচু আর আম ধরবো খাওয়া। আম মনে হয় আর কয়েকটা আছে, আমও শেষের পথে। এখন আমরা খাবো নাস্তা। বিকেলের নাস্তা রেডি হয়ে গেছে, তো আমি কোনো নাস্তা বানাইনি। এই যে আইনের ফুপির দেওয়া কাঁঠাল আজকে লাস্ট ফিনিশিং টেনে দেবো আমরা। কাঁঠালটা কিন্তু খুবই মজা খেতে, কিন্তু এই যে কাঁঠাল ঘরে থাকলে না, সারা ঘরে কাঁঠালের গন্ধ একদম মোমো করে, আমার মগজে ধরে, এটা ভালো লাগে না। কিন্তু খেতে দারুণ, সবাই আমরা মজা করে খেয়েছি 2 দিন, আজকে সহ 3 দিন হবে, আজকেই শেষ হবে কাঁঠাল। আর এখানে কয়েকটা মাত্র লিচু নিয়েছি, ওরা যদি খায় তাহলে আরও খাবে। তো আরও ফ্রিজে অনেক আছে, 150-র মতো আছে লিচু। এই যে এখানে ওর বাবা পুরি নিয়ে আসছে, আমি মনে করছি শুধু পুরি আনছে, না, সিঙ্গারাও নিয়ে আসছে সাথে। তেলের জিনিস খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওর বাবারে। আমি মানে কি বলবো, কোনো বোঝাইতে পারতেছি না। ওর বাবা এত তেলের জিনিস খাচ্ছে, তেলের জিনিস বলতে ওর বাবা এই যে সিঙ্গারা আর পুরিটাই বেশি খায়। তো আমি এগুলো একটাও খাই না আল্লাহর রহমতে। আমি যে এখান থেকে কয়েক পিস কাঁঠাল খাবো আর লিচু খাবো, শেষ খেয়ে একটু বিস্কিট খেয়ে চা খেতে পারি, ওই যে পটাটা বিস্কিট 1-2টা খেয়ে। কিন্তু ওর বাবার এগুলো চাই প্রতিদিন, এগুলো সে খাবে। মানে উনি কথাই শুনতে চায় না যে তেলের জিনিস খেতে হয় না, একটা সময় বয়স হলে আর এগুলো ছেড়ে দিতে হয়, এটা বুঝাইতে পারি না, কী করব। তাই তো এখন নাস্তাটা খাবো সবাই মিলে, খেয়ে তারপর খাবো। ওই যে আমার বান্ধবী চা দিয়েছিল আজকে, ওই ব্ল্যাক টিটা করব, ট্রাই করব খেয়ে, কারণ দিয়েছে, ভালোবেসে খেতে হবে তো, তাই না? তো এখন নাস্তাটা খাবো, তারপর আবারও কথা হবে।
এই তো এখন খাবো চা। তো আজকে প্রচুর বৃষ্টি ছিল, এজন্য আমি ঘুমিয়েছিলাম। আর আমি ভিডিওটা করতেছি বুধবার, তো এটা কবে দেব চ্যানেলে জানি না, তবে দিলে দেখতে পাবেন। আর এত ঘুমিয়েছি, 3 ঘন্টা মনে হয় হয়ে গেছে অলরেডি আমি যে ঘুমিয়েছি। আজকে খাবো এই চাটা, আমার বান্ধবী যে দিয়েছিল এই ব্ল্যাক টিটা আজকে খাবো। এখন করব ব্ল্যাক টিটা। এই তো ওদেরকে চা দিয়ে দিয়েছি, এখন আমি চা খাবো। এই যে আমার বান্ধবীর দেওয়া ব্ল্যাক টিটা নিয়েছি। তো আমি এটার সঙ্গে একটু লবণ আর একটু আদা মিক্স করেছি আর কি খাওয়ার জন্য। আজকে যেহেতু বৃষ্টি, এজন্য একটু খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। দারুণ, ভালোই। আমাদের দেশের চা ভালো হবে না মানে? দারুণ লাগতেছে খেতে। এই তো আমি এই ব্ল্যাক টিটা খেতে খেতে বিদায় নেব। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।